আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে একটা ইউনিক মাছের ঝোল, যা আমরা আগে কখনো খাইনি। সেটা হচ্ছে মাছ দিয়ে আর কাঁচা আম দিয়ে মাছের টক তরকারি, আর সাথে রয়েছে কাঁচা আমের ডাল, গরম গরম কোলাম চালের ভাত, সাথে মাছ ভাজা। আমি একটা লেজা ভাজাই নিয়ে নিয়েছি, অয়নকে একটা মাছ ভাজা দিয়েছি। সবার প্রথমে আগে টক ডাল নিয়ে নিচ্ছি। খেতে খেতে কথা বলি। আজকে দুটোই হচ্ছে টক, ডালটাও হচ্ছে টক, মাছটাও হচ্ছে টক। বাইরে থেকে আসছে খুব আওয়াজ, যেটা হচ্ছে সুইমিং পুলে সব বাচ্চারা এখন লাফালাফি ঝাপাঝাপি করছে আর মারাত্মক চিৎকার করছে। ডালের মধ্যে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা মেখে নিই ভালো করে। আজকে করেছি কাতলা মাছ দিয়ে আম দিয়ে, মানে টক টক মাছের ঝোল। তাই না, কেমন হবে? আমরা খাই না এরকম, কিন্তু এখন দেখছি সবাই খায়। সবাইকে খেতে দেখে লোভ হচ্ছে, আমরাও খাবো। আমরা কেন বাদ যাবো? কেমন লাগছে টক ডালটা দিয়ে মাছ ভাজা? এই বাবা, তুমি আগের দিনের একটু ফ্রাইড রাইস ছিল, ওটাও ডালের সাথে মেখে নিয়েছে, টক ডালের সাথে। মজার না? তুই তো বললে শুধু শুধু খাবে। আমি নিয়েছি লেজা, ভাজা লেজা। যা কাটা হয়, কিন্তু মাছটা যেহেতু বড় ছিল, কাটাটা কমই হবে আশা করছি। ভালো লাগে। এই টানের সময় এরকম বেশ টক ডাল, মানে যে কোনো টক টক জিনিস। এখন বুঝি যে সাউথ ইন্ডিয়ায় কেন এত টক খায়, সবেতেই টক। নইলে বাঁচবে না। এখানে টক না খেলে মানুষ শেষ। আগে ভাবতাম সবেতেই টক, ইভেন আমরা যখন কলকাতায় ছোটবেলায় থাকতাম, এই নিয়ে খুব আলোচনাও হতো। বিশেষ করে আমি যখন কলকাতা থেকে বিয়ের পরে এখানে এলাম বাইরে, সবাই খুব মানে এরকম প্যাক দিত, নিশ্চয়ই ওখানে গিয়ে খুব টক খাস, সবাই নিশ্চয়ই টক খাস, তোরা ভাতের মধ্যেও নিশ্চয়ই তেঁতুল দিয়ে দিস। বোকা বোকা কথা, সত্যি কথা। টক না খেলে এখানে মরে যাবে। এখানে যদি কলকাতার মতন গান্ডে পিন্ডে গিলতে চাও না, ও সর্ষে দিয়ে মাছ, এই দিয়ে ওই তরকারি, সে দিয়ে 2 দিন ভালো লাগবে। কিন্তু আমরা তো টানা অনেক বছর আছি না, আমরা এখন বুঝি শরীরের উপর এফেক্ট পড়ে যাবে। রাতে ঘুমিয়ে হবে না। বিশেষ করে গরম কালটার সময়, ওরে বাবা, খুব টান, খুব টান এখানে। আর এখানে গাছপালা কেটে ফেলে না, ব্যাঙ্গালোরে আরো খারাপ অবস্থা। তো আমরা তো রোজ রোজ সাম্বার খেতে পারি না, আমাদের জন্য একটু এরকম আমের ডাল, টক ডাল, তারপর তোমার এর আগে না তেঁতুলের ডালও খেয়েছি। আমটা ওঠার আগে আগে। জানুয়ারি মাস থেকেই তো কি টান বাবারে, এত ড্রাই হয়ে যাচ্ছে শরীর। অনেকে আমি শুনি, মানে বলতে শুনি, বিশেষ করে বাঙালিদের, নর্থ ইন্ডিয়ানদের, যে ভীষণ টান, নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, খুব শুকনো। জল খেলেও কিছু হবে না, টক খাও, টক। টক খেলে এই ড্রাইনেসটা চলে যাবে। এটা আমি তাদের বললাম যারা সাউথ ইন্ডিয়াতে আছো, তাদের বললাম, কারণ আমি নিজে দেখেছি এটা। কলকাতা স্টাইলে যদি খেতে যাও, খুব সমস্যা হবে। আর আমার শরীর তো ভীষণ ড্রাই। আমি আবার কলকাতায় গেলে না একদম সুস্থ হয়ে যাই, মানে আর ড্রাইনেস থাকে না। কিন্তু এখানে মানে বাইরে সাউথ ইন্ডিয়াতে আমার খুব ড্রাই হয়ে যায় বডি।
লেজাটাতে বেশ ভালোই কাটা। হয়ে গেল মাছ ভাজা দিয়ে টক ডাল খাওয়া। আর আজকে প্রথম খাবো মাছের ঝোলে টক। আমি কোনোদিনও খাইনি। তোমাদের কোনোদিনও হয়েছে? ছোটবেলায় হতো তোমাদের বাড়িতে? এখন তো কখনোই হতো না। ছোট মাছের টক দেখেছি, কিন্তু এরকম না, আলাদা জিনিস। তোমরা বলো তো যে মাছের টকটা কি বাঙাল বাড়িতে হয় না ঘটি বাড়িতে হয়? আমরা মনে হয় বাঙাল ছিলাম বলে কি আমাদের বাড়িতে টক হতো না, নাকি অন্য বাঙাল বাড়িতে হয়? ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাছের টকটাও নেব। অন্যরা খাওয়া হয়ে গেছে। 3 পিস মাছ করেছি, এটা আমি নিয়ে নিলাম ছোট দেখে একটা। ওই ছোট দুটো আমার, আর এই বড়টা হচ্ছে অয়নের। আমগুলো দেখো গলে গলে গেছে। তোমাকে আম দেবো তো? খাওয়া যাবে ভাত দিয়ে? টক টক লাগবে না খুব? অয়ন তো বলছে নাকি হেভি ভালো হয়েছে, দেখা যাক। মানে একটু অন্যরকম তো লাগবে অবশ্যই। টক টক এরকম আমের ঝোল না সত্যি কখনো খাইনি। দাঁড়াও একটু মুখে, আমি টেস্ট করেছি, টেস্ট করিনি তা না। কেমন টক টক। আর রান্না করবো না, মুঝে আচ্ছা নেই লাগা। 5 ফোড়ন দিয়ে করেছি জানো, আমি ইউটিউবেই দেখে নিয়েছি। আমি তো কোনোদিনও করিনি, আর বাড়িতেও কোনোদিনও খাইনি, কাউকে করতেও দেখিনি। ইউটিউব দেখেই করলাম, সবাই তো খায় আমের টক আমের টক। 5 ফোড়ন দিয়েছি। ভালো লাগছে? তোমার ভালো লাগছে? ওরে ওর ভালো লেগে গেছে রে, আমার ভালো লাগছে না। কিন্তু শরীরের জন্য উপকারী, সত্যি কথা। এরকম খাওয়া খুব খারাপ লাগছে না, মানে রোজ যেরকম মাছের ঝোল খাই সেরকম লাগছে না, তাই না? একটু বেশি ডিফারেন্ট। এই মাছগুলোই এখন পড়ে আছে, 4-5 পিস মাছ পড়েছিল, আজকে খেয়ে নিলাম, শেষ হয়ে গেল। সেই বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছিল 2 কিলোর, চলছে, চলিতেছে তো চলিতেছে, শেষ আর হইতেছে না। প্রথম গাছটা অতটা ভালো লাগছিল না, ভালো লাগছে মোটামুটি। আম পেয়েছো? আম পেয়েছো? মুখে দিয়েছো আম নাকি মেখে ফেলেছো? আমটা একটু পরে দিলে মানে ভালো হতো, গোটা গোটা থাকতো। স্ম্যাশ হয়ে গেছে হবে। মানে এমনি ঝোল খেয়ে যেরকম আনন্দ পাই ওরকম আনন্দ পেলাম না। পাঁচ ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমি ধনে গুঁড়ো দিইনি। নুন মিষ্টি, কোনো গরম মশলা সব মশলা কিছু দিইনি। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম মাছের টক হয়, আর যদি অন্য কোনো রকম অন্য কোনো ফোড়ন দিয়ে করো তো সেটাও জানিও। আচ্ছা, সর্ষে ফোড়ন দিয়ে করলে কেমন লাগবে মাছের এরকম টক বলো তো? আর লঙ্কা খাবো না। আমি প্রথমে ভেবেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে করি, কিন্তু যা রেসিপিটা দেখে করেছি না, সে 5 ফোড়ন দিয়েই করেছে। তো ওই কারণে আমিও 5 ফোড়ন দিয়েই করলাম। আমটাও যে অনেক দিয়েছি তা না, বুঝেই দিয়েছি। মাছের তেল, আর মাছের তেল খায় না। একটু মাছ খাবে, আর একটা মাছ আছে হাফ খাবে। দেখা যাবে, ছোট আছে মাছটা, অল্প খেও। আমি আর মাছেরটা করিব না, ভালো লাগেনি আমার। এমনি টেস্টি টেস্টি হয়েছে, অয়নের তো হেভি লেগেছে। টক ডালই ঠিক আছে আমাদের জন্য, বা আমের চাটনি। আমরা কিন্তু চাটনি অত খাই না, আমরা দুজনেই অত চাটনি লাভার নই।
চাটনিতে প্রচুর মিষ্টি পড়ে না, ওর জন্য চাটনিটা অ্যাভয়েড করি। কিন্তু এই গরমকালে বেশ আমের টকটা হয়, ওটা বেশ খাবো, ওটা খুব ভালো শরীরের জন্য। এখন অব্দি করিনি। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো চলো আবার নেক্সট দিন বলবো কি রান্না করছি, কি খাচ্ছি। এখন তো এই কয়দিন রান্না আর খাওয়া ছাড়া আর কিছুই নেই, গরমকাল। এই হচ্ছে এখন ঘরে বসে বসে এরকম হালকা পাতলা খাও আর ভালো থাকো।